আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। শুভ 13 ব্লগ নাম্বার 5-এ আপনাদের সবাইকে স্বাগত। এটা আমার বিড়াল মিনি, আপনাদের সবার মাঝে পরিচয় করিয়ে দিলাম আমার এই ব্লগের মাধ্যমে। আজকে যাচ্ছি আমবাগান একদিনব্যাপী ঘরোয়া টুর্নামেন্ট খেলার জন্য। চলে আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি যন্ত্রপাতি টেস্টিং ও ট্রেনিং সেন্টারে। এইখানেই আমাদের খেলা হবে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের আমবাগান প্রিমিয়ার লিগের ওয়ানডে টুর্নামেন্টের এই পিচ এবং মাঠের দৃশ্য। এই ছেলেটাকে আপনারা চিনে থাকবেন, সজীব, যার অক্লান্ত পরিশ্রমে মৌচাক প্রিমিয়ার লিগ সম্পন্ন হয়েছে এবং আমবাগান একদিনব্যাপী ঘরোয়া টুর্নামেন্টও সফলভাবে সমাপ্তি হয়েছে। সবাই প্লেয়ারবৃন্দ অপেক্ষা করছিল এবং আমাদের আতিক আমবাগান স্টার এবং আমবাগানের সেরা প্লেয়ার। এদিক দিয়ে নিবিড়কে দেখছেন প্র্যাকটিস করে নিচ্ছে। যার কথা না বললেই নয়, এই শাকিল, যাকে আমবাগান কিং নামে খ্যাত, এই শাকিলও প্র্যাকটিস করে নিচ্ছেন ম্যাচের আগে। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে। শাহেদ বল নিয়ে যাচ্ছে, আতিক স্ট্রাইকে। দেখা যাক প্রথম বল এবং শর্ট পিচ বল ছিল, কিন্তু আতিক মারতে পারেনি, ডট বল। পরের বল, শাহেদ বল নিয়ে যাচ্ছেন গুটি গুটি পায়ে এবং আতিক ডট বলের মাধ্যমে বলটি সমাপ্ত। নতুন বলার দেখা যাক, নিবিড়ে নো বল এবং ছক্কা। পরের বল নিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। নিবিড় স্ট্রাইকে, জোরে মারার চেষ্টা বা ডট বল। পরের বল নিয়ে যাচ্ছে, জোরে বল করেছে, হাঁকিয়েছে নিবিড় এবং বিশাল বড় একটি ছক্কা। অক্লান্ত পরিশ্রম করছেন এই সজীব। দেখেন খেলাটা লাইভ করছে অনেক কষ্ট করে রোদের মধ্যে। মাঠে অনেক রোদ, যা হয়তো বা আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না, বাট এই সব মানুষের জন্য আসলে প্রত্যেকটা খেলা ভালোভাবে সম্পন্ন হয়। পরের বল দিয়ে যাচ্ছে বলার, স্ট্রাইকে নিবিড় এবং ডট বল, ভালো একটি বল। আতিকদের ডাগ আউট অনেক ভালো উজ্জীবিত ছিল, সবাই অনেক ইন্সপায়ার করছিল এবং সবাই প্লেয়ারদের অনেক বেশি উৎসাহ দিচ্ছিল। সেই সাথে প্রথম ম্যাচ জয় হয়ে গেল আতিক স্ট্রাইকার্সের। আপনারা দেখতে পাচ্ছেন সবাই অনেক খুশি এবং উল্লাসিত এবং আনন্দ করছিল। পরের ম্যাচ আবার শুরু হয়ে গিয়েছিল। এই ক্ষেত্রে মোকাবেলা করছেন তুহিন টিম আর আশিক টিম। সেক্ষেত্রে আমাদের ব্যাটিং বিপর্যয় ছিল, আমরা অনেক পিছিয়ে ছিলাম, সে কারণে আমাদের ব্যাটসম্যানগুলো অনেক প্রেসারে ছিল। শেষ পর্যন্ত আহামরি অতটা রান হয়নি, বাট আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে রান এগোনোর জন্য। বলার বল নিয়ে আসছেন গুটি গুটি পায়ে, দেখা যাক। বল মারলো, বল হাওয়ায়, বাট গাছের জন্য একটি রান। আবার তুহিন বল নিয়ে এগিয়ে যাচ্ছে, জোরে হাঁকানোর চেষ্টা, বাট সিঙ্গেল নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। পরের বল নিয়ে এগিয়ে যাচ্ছে বলার, দেখা যাক, এবং বড় একটি হোয়াইট বল। পরের বল নিয়ে আবারও এগিয়ে যাচ্ছে, জোরে হাঁকানোর চেষ্টা শাকিলের, বাট একটি রান নিয়ে প্রান্ত বদল। পরের বল, জোরে হাঁকানোর চেষ্টা, গাছে লেগে প্রতিহত একটি রান। কম পুঁজি নিয়েও আমরা অনেক ফাইট করে যাচ্ছিলাম। দেখা যাক, বলার বল করলে এবং উইকেট। পরের বল নিয়ে যাচ্ছে আবার বোলার, দেখা যাক, জোরে হাঁকানোর চেষ্টা এবং অল্পের জন্য বেঁচে গেল। পরের বল, বল নিয়ে যাচ্ছে আব্দুল, দেখা যাক, জোরে হাঁকানোর চেষ্টা এবং ছক্কা মেরে শেষ হয়ে গেল। অবশেষে ম্যাচ জিততে সক্ষম হয়েছিলাম আমরা। এই ম্যাচ জিতবো কল্পনাও কখনো করিনি। তো পরের ম্যাচের জন্য আমরা বিকেলে চলে এসেছি, ফাইনাল ম্যাচ। তো আতিক দেখা যাচ্ছে যে ম্যান অফ দ্য টুর্নামেন্টের অনেকটা দাবিদার। প্রথম ম্যাচ ভালো খেলেছে এবং পরের ম্যাচ দেখা যাক কী হয়। এবং সবাই প্রস্তুতি নিচ্ছে খেলার জন্য। সজীব ট্রফি নিয়ে নাড়াচাড়া করছে, প্লেয়াররাও সবাই
যার যার মতো প্রস্তুতি নিয়ে নিচ্ছিল। সবাই যার যার কাজে ব্যস্ত, কেউ ব্যাট নিয়ে, কেউ মনোনিবেশ করছে খেলা কিভাবে শেষ করা যায়। নিবিড় ব্যাট নিয়ে প্রস্তুতি নিচ্ছে। সাইদুর নামবে আর নিবিড় নামবে, দেখা যাক কি হয়। প্রথম ওভার বল নিয়ে যাচ্ছে বোলার, দেখা যাক কি হয়। প্রথম বল এবং ডট বল। পরের বল নিয়ে যাচ্ছে বোলার, আতিকের মারার চেষ্টা বাট মারতে পারেনি। আসলে প্রত্যেকটা বলারই যেই বোলিং যাচ্ছে সেই 2টা 3টা 4টা করে ছক্কা খাচ্ছে। আসলে নিবিড় আর আতিকের ব্যাটিংয়ের নৈপুণ্যতায় বলাই বাহুল্য যে তারা অনেক বেশি ভালো ব্যাট করে যাচ্ছে। যে বলারই যাক 3টা 4টা সর্বনিম্ন মেরেই চলেছে ছক্কা। আতিক আর নিবিড়ের ঝড়ে আমরা শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে না পেরে 14 ওভারে তারা রান টার্গেট দেয় 250 রান টার্গেট। তো সেই রান আমরা কোনোভাবেই চেজ করতে পারিনি। তো পরের ভিডিও যেহেতু নেওয়া হয় নাই, তো সেহেতু আপনাদের দেখাতে পারলাম না। তো তাদের অসাধারণ নৈপুণ্যে তারা শেষ পর্যন্ত ম্যাচটি জয়লাভ করে। আজকে আর ভিডিও বড় করব না, এখান থেকেই বিদায় নেব। তো আপনাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সব সময় আমাকে সাপোর্ট করে যাবেন, যাতে করে আমি আরও ভালো ভিডিও ও আপনাদের মাঝে আরও ভালো কিছু এন্টারটেইন করার জন্য আমি আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। আর আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং সবসময় দোয়া করবেন আমি যেন সুস্থভাবে আপনাদের মাঝে আরও ভালো কিছু সবসময় নিয়ে আসতে পারি। তো আর ভিডিও বড় করব না, এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি শুভ। আল্লাহ হাফেজ।